হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার অর্থাৎ নিউ এডুকেশন পলিসি যে ছিল 2020 অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি, আজকে মেজর 3 হিস্ট্রি নিয়ে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন মন্ডল থিওরি। ওকে, মানে মন্ডল তত্ত্ব বলতে কি বোঝো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের মৌরিয়ান হিস্ট্রি যে আছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী ছিল কিন্তু কৌটিল্য বা চাণক্য, যার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। ওকে, তো তিনি কি করছেন যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে সেই নিয়ে কিন্তু একটা থিওরি দিয়েছেন, সেটা হচ্ছে মন্ডল তত্ত্ব। এবার এই মন্ডল তত্ত্ব কি জিনিস সেটা ডিটেলসে আজকের ক্লাসটিতে আলোচনা করব। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও বা অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা। এই 1199 টাকার বিনিময়ে তোমরা মেজর, মাইনর এবং এসিসি, এইসি পুরো 6টা সাবজেক্টের যে কম্বিনেশন পুরো প্যাকেজ পাচ্ছ 1199 টাকা, পুরো 6 মাসের কোর্স ফি। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, সবার প্রথমে এখানে মন্ডল তত্ত্ব বলতে আমরা কি বুঝি সেটা আমি একটু বলে দিচ্ছি। সাপোজ মনে করো এটা একটা স্টেট বা এটা একটা রাজ্য, STAT। ওকে, স্টেট এটা কোনো রাজার রাজ্য, ধ্যান দিবা, এটা একটা রাজার রাজ্য মনে করো। এবার দেখা যায় যে তোমার মনে করো নর্মালি এটা একটা বাড়ি আছে এবং তোমার পার্শ্ববর্তী মনে করো এটা একটা তোমার বাড়ি এবং তোমার পাশের সীমানায় আরেকটা বাড়ি আছে, তারপরে আরেকটা বাড়ি আছে, তারপরে আরেকটা বাড়ি আছে, এরকম টাইপের করে বাড়ি আছে। এইবার দেখা যাচ্ছে যে মানে মনে করো আগে যেমন আমাদের গ্রামে গঞ্জে যেরকম থাকতো বা এখনো দেখা যায় অনেক গ্রামে গঞ্জে, কি দেখা যায় যে নর্মালি এই বাড়ির সঙ্গে এই বাড়ির লোকের সম্পর্ক কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। কেন ভালো হয় না? তার কারণ এই যে সীমানা আছে এই সীমানা নিয়ে দ্বন্দ্ব। আবার মনে করো এই বাড়ির সঙ্গে এই বাড়ির লোকের সম্পর্ক খুব একটা ভালো হয় না, তার কারণ এই সীমানা নিয়ে দ্বন্দ্ব। আবার এই বাড়ির লোকের সঙ্গে এই বাড়ির লোকের সম্পর্ক ভালো হয়, তার কারণ এদের মধ্যে কোনো সীমানা নিয়ে দ্বন্দ্ব হয় না। আবার এই বাড়ির লোকের সঙ্গে এই বাড়ির লোকের সম্পর্ক আবার খারাপ হয়, আবার এই বাড়ির লোকের সঙ্গে এই বাড়ির লোকের সম্পর্ক কিন্তু খারাপ হয়। তো কৌটিল্য বলেছে যে মানে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে তিনি যেই কথাটা বলেছেন বা যেই কথাটির অবতারণা করেছেন, যে কোনো রাজ্যের রাজা, কোনো রাজ্যের যদি হয় রাজার রাজ্য এবং কোনো রাজ্যের রাজা কখনোই তার পার্শ্ববর্তী রাজ্যের রাজার, মনে করো এখানেও একটা রাজা আছে, সাপোজ মনে করো একটা পার্শ্ববর্তী রাজ্য, এবার পার্শ্ববর্তী রাজ্যের রাজার কখনোই কিন্তু এর সঙ্গে এর ভালো বন্ধু হতে পারে না। মানে মিত্র, বন্ধু মানে মিত্র, তাহলে মিত্র হতে পারে না, তার মানে শত্রু। কিন্তু আবার মনে করো এই রাজ্যের পরবর্তী আবার যে রাজ্য আছে, মনে করো সাপোজ এই যে রাজ্য আছে, এই রাজ্যের রাজা কিন্তু আবার এই রাজ্যের রাজার কিন্তু বন্ধু হয়। তাহলে কৌটিল্য বলেছে যে একটা রাজ্যের রাজা কখনো তার পার্শ্ববর্তী রাজার ভালো বন্ধু বা মিত্র হতে পারে না, আবার তার পার্শ্ববর্তী রাজা তার স্বভাবজাত মিত্র বা স্বভাবজাত বন্ধু হতে পারে। তো কৌটিল্য এই দিক থেকে মানে তোমার হচ্ছে শত্রু মিত্র নির্ণয় করতে কিন্তু বলেছেন যে কখনোই মানে কৌটিল্যের যে মন্ডল থিওরি, সেই মন্ডল থিওরি অনুযায়ী যে বলা হয়েছে যে কোনো রাজ্যের রাজা তার পার্শ্ববর্তী রাজার স্বভাবজাত বন্ধু হতে পারে না, সে হবে মানে স্বভাবজাত শত্রু, এবং তার পরবর্তী যে রাজ্য আছে সেই রাজ্যের রাজা আবার স্বভাবজাত মিত্র হবে। আবার এই রাজ্যের পরবর্তী যে রাজ্য হবে সেই রাজ্য আবার এই রাজ্যের রাজার বন্ধু হতে পারবে না, আবার পরবর্তী রাজ্যের ভালো বন্ধু হতে পারে। এইভাবে করে কৌটিল্য কিন্তু তার অর্থশাস্ত্রে মন্ডল থিওরির ওপরে সঠিকভাবে সুন্দরভাবে আলোকপাত করেছেন এবং খুব বিস্তারিতভাবে তিনি বলেছেন যে এইভাবে করে একজন রাজাকে শত্রু মিত্র নির্ধারণ করতে। তো আশা করছি আজকে ছোট্ট একটা টপিক, যেটা 3 মার্কসের কোশ্চেন ছিল, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মৌর্য থেকে 3 মার্কসের জন্য আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম, মন্ডল থিওরি। এটা কিন্তু 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, আমি তোমাদের বলেছি আমি ধারাবাহিকভাবে প্রথমত গুরুত্বপূর্ণ 3 মার্কসের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি মেজর 3, মেজর 4, মেজর 5 কম্বিনেশন করে আলোচনা করব। আফটার দ্যাট 6 মার্কস, দেন তারপরে 12 মার্কসের প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমি
ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।